তুমি কলেজে উঠে সায়েন্স নেওয়ার কথা ভাবতেছো, কিন্তু এই ভিডিও যদি না দেখো তাহলে কলেজে তোমার সায়েন্স নেওয়ার কোনো দরকারই নেই। এসএসসি সায়েন্সে তুমি অনেক ভালো করেছো, কিন্তু মনে করতেছো এভাবেই তুমি এইচএসসি সায়েন্সটা পার করে দিবে। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র কেমিস্ট্রি সাবজেক্টটা দিয়ে তোমাদেরকে বুঝাবো যে এসএসসি সায়েন্সের চেয়ে এইচএসসি সায়েন্স কতটা আলাদা। এসএসসির কেমিস্ট্রিতে টোটাল 12টা চ্যাপ্টার থাকলেও তুমি তোমার বোর্ড পরীক্ষার জন্য কিন্তু মাত্র 6টা চ্যাপ্টার পড়েছো। কিন্তু তুমি যদি এইচএসসিতে চলে যাও, বাকি যে 6টা চ্যাপ্টারের বেসিক রয়েছে সেগুলো ভোগাবে কিন্তু তোমাকে এইচএসসিতে। শুধু সেটা না, এসএসসিতে যা পড়ছো তুমি যদি 12টা চ্যাপ্টারও পড়তা তাইলে কি তুমি এইচএসসির জন্য একদম প্রিপেয়ার থাকতা? অ্যান্সার হচ্ছে না। কারণ এসএসসিতে তুমি যে সায়েন্স পড়তেছো, যে কেমিস্ট্রি পড়তেছো, যাই পড়তেছো, সেটা আমি বলতে পারি জাস্ট একটা ইন্ট্রোডাকশন, তোমাদেরকে পরিচিত করানো হয়েছে। এইচএসসিতে এসে আরো বেশি কনসেপ্ট, অনেক বেশি এক্সপ্লেনেশন, অনেক বেশি বিক্রিয়া, অ্যান্ড ভাই সবকিছুর সাথে অনেক বেশি ব্যতিক্রম। তুমি একটা নিয়ম পড়বা, সেটার সাথে আরো অনেকগুলা ব্যতিক্রম চলে আসবে। নিয়ম একটা, ব্যতিক্রম দেখবা 5-6টা। সো এই জায়গায় এসে বাচ্চা কাচ্চারা কেমিস্ট্রি নিয়ে অনেক বেশি ভয় পাওয়া শুরু করে। এসএসসিতে এই ছোট্ট বইটা শেষ করার জন্য টোটাল সময় পেয়েছিল 2.5 বছর। আর এইচএসসিতে তোমার যে বইটা, একটা বই তোমার এখনকার বইয়ের ডাবল, কিন্তু এইচএসসিতে পড়তে হবে 2টা বই, একটা ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার, 2টা বই মিলে এই মোটা বই। অ্যান্ড সেটা পড়ার জন্য তুমি সময় পাবা মাত্র 1.5 বছর। প্রথম বছর তুমি তোমার হাসতে খেলতে চোখ থেকে রঙিন চশমা খুলতে খুলতেই চলে যাবে। অ্যান্ড যখন তুমি রিয়েলাইজ করবা যে এখন আমার পড়তে বসা উচিত, তখন তোমার হাতে সময় থাকবে মাত্র অর্ধেক বছর, 6 মাস 7 মাসের মতো। অ্যান্ড এই 6-7 মাসের মধ্যে তোমরা এখন কি করো? তোমরা পাগল হয়ে যাও, ভাই এইচএসসির সিলেবাস অনেক বড়, শেষ হয় না, কষ্ট হইতেছে। বাট বিশ্বাস করো, তুমি যদি শুরু থেকে ঠিক মতো পড়তা, এই যে এই 1 বছরটা তুমি যদি চিল করে মাস্তি করে না কাটাইতা, তাহলে ট্রাস্ট মি, এই 1.5 বছরেও এই মোটা বই কি শেষ করা সম্ভব? খুব ভালোভাবে শেষ করা সম্ভব। এবং সব থেকে বড় যে সমস্যাটা, এসএসসিতে কিন্তু নির্দিষ্ট একটা বোর্ড বই তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। এইচএসসিতে কোনো নির্দিষ্ট বোর্ড বই নেই, যার কারণে কোন বই থেকে কখন কিভাবে প্রশ্ন করতে পারে কোনো কিছুই আসলে কুল কিনারা খুঁজে পাবা না। স্টুডেন্টদের আরেকটা বড় সমস্যা হচ্ছে, স্টুডেন্টরা জিজ্ঞেস করে, ভাইয়া এই 5টা চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টারটা পড়ে গেলে পরীক্ষায় আমি প্রশ্নের উত্তর করতে পারবো? উত্তরটা খুব সহজ, কোনো চ্যাপ্টারই বাদ দিতে পারবা না। কারণ বলি, 1 নাম্বার জিনিস বলছি, প্রত্যেক চ্যাপ্টার থেকে সিকিউ হয়, প্রত্যেক চ্যাপ্টার থেকে অনেক এমসিকিউ আসে। এন্ড সবচেয়ে ভয়ের কথা যেটা, তুমি ধরো একটা চ্যাপ্টার পড়ছো, কিন্তু ওই চ্যাপ্টার থেকে যে সিকিউ আসছে সেটা আরেক চ্যাপ্টারের সাথে মিলায় দেয় কেমিস্ট্রিতে অনেক সময়, যেই চ্যাপ্টার তুমি পড়ো নাই। তাতে করে যেই চ্যাপ্টার তুমি পড়ছো ওই চ্যাপ্টার থেকেও কিন্তু সিকিউটা অ্যান্সার করতে পারলা না, যেহেতু মিলায় দিছে। কেমিস্ট্রিতে কিন্তু এই জিনিসটা অহরহ হয়, এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টার মিলায় দেওয়া। সো দ্যাটস ওয়াই তুমি কোনো চ্যাপ্টারই বাদ দিতে পারবে না। আমাদের কাছে আগেই জানায় রাখি, সাজেশনের জন্য এসে লাভ নাই। খুব বেশি হলে বলতে পারো, ভাই ওই চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা বলে দেন। কোন চ্যাপ্টার আমরা বলে দিব না, আসেই মাত্র 10টা চ্যাপ্টার, কি বাদ দিব ভাই? আর হচ্ছে তোমার এখন করণীয় কি? করণীয় হচ্ছে বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করবা, টপিক ভিত্তিক বোর্ড প্রশ্নগুলো সলভ করবা। এটা কিন্তু কেমিস্ট্রির একটা অনেক বড় হ্যাক। কারণ তুমি যদি টপিক ভিত্তিক বোর্ড কোশ্চেনগুলো সলভ করো, দেয়ার ইজ আ চান্স এই তুমি যেবার এইচএসসি পরীক্ষা দিবা সেবার তুমি কমন পেয়ে যেতেই পারো আগের বছরের প্রশ্নগুলো থেকে। টিচাররা কেন জানি একটু অলস হয়। আরেকটা কথা বলি, এর আগের বছরগুলোতে কিন্তু বোর্ড প্রশ্ন বোর্ড ভিত্তিক হইতো, বাট এইবার তোমাদের সময় থেকে কিন্তু এমনটা শুরু হচ্ছে যে বোর্ডে আসলে একটাই প্রশ্ন, সারা বাংলাদেশ মিলে একটাই প্রশ্ন হচ্ছে। সেই ক্ষেত্রে ভাই আমি কোন জিনিসটা পড়ে গেলে কমন পাবো, মানে এর আগে আমরা যদি যে কোনো একটা ভাই এই টপিক পড়ে গেলে কোনো না কোনো বোর্ড পরীক্ষায় চলে আসতো, কোনো না কোনো। এক্স্যাক্টলি, ধরো আমি সাজেশন দিলাম, কোনো না কোনো বোর্ডে আসবে আমি জানি, তারপর আমি সিগমা রিলস বানাবো যে হ্যাঁ আমার সাজেশন থেকে কমন আসছে। বাট ভাই এবার কিন্তু সাজেশন কমন ফেলা টাফ, কারণ পুরো বাংলাদেশে একটা প্রশ্ন হবে। হ্যাঁ, সো এই জায়গায় কিন্তু তুমি কারো সাজেশন, ওর সাজেশন ভালো, তার সাজেশন ভালো, এই নিয়ে টিকে থাকতে পারবে। আর তখন কান্নাকাটি করেও কিন্তু কোনো লাভ নাই। তখন তুমি বলতে পারবে না আমার বোর্ডের প্রশ্ন তো কঠিন হয়, তার বোর্ডের প্রশ্ন সহজ হয়েছে জন্য সে বেশি নাম্বার পেয়েছে, এইসব বলার কোনো সুযোগ থাকতেছে না। সো দ্যাটস ওয়াই তোমার আলটিমেট সলিউশন কি? স্মার্ট ভাবে প্রিপারেশন নাও। প্রত্যেক চ্যাপ্টার পড়ো, বাট প্রত্যেক চ্যাপ্টারে সব টপিক কি পড়বে ভাই? অ্যান্সার হচ্ছে না। এখন আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলে, এখন মার্কেটে তোমার এইচএসসির বই নিয়ে কম্পিটিশন শুরু হয়েছে, কারণ কোনো ফিক্সড বই না। প্রত্যেক রাইটারই চায় তার বই বেশি বিক্রি হোক, এন্ড তার বই বেশি বিক্রি করার জন্য তারা নতুন নতুন জিনিস অ্যাড করে দেয়। আমার বই বেশি মোটা, স্টুডেন্টদের সাইকোলজির সাথে খেলে, যেহেতু মোটা বই নিশ্চয়ই বেশি জিনিস আছে, তাই বেশি বেশি জিনিস মানে আননেসেসারি জিনিস ঢুকায় দেয়। সো দ্যাটস ওয়াই হচ্ছে তোমাদেরকে আমরা বলে দিব, এই জায়গায় হেল্প করবো যে ভাই কোন কোন জিনিস আসলেও পড়তে হবে আর কোন কোন জিনিস না পড়লেও হবে। বাট আমরা কি যে জিনিস না পড়লে হবে সেটা ফেলাই দিব না, প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লাসে টাচ করা হবে। এইচএসসিতে কিন্তু তোমাকে জানতে হবে কোথায় তোমাকে থামতে হবে আসলে। মানে বইয়ে অনেক অনেক কন্টেন্ট মনে হয় সব পড়ে যায়, সব পড়তে গেলে কিন্তু সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবা, কোনো কিছুই আসলে কোলায় উঠতে পারবে না। সো কোথায় থামতে হবে, কোথায় আসলে চলতে হবে, সেগুলো দেখানোর জন্য কিন্তু আমরা আছি। আমরা কি করতেছি তোমাদের জন্য? আমরা হচ্ছে 4টা সাইকেলে
4টা সাইকেল মানে কি জাস্ট 4টা পার্ট, বুঝছো? যে আচ্ছা, আমরা বছরের কি একটা রোড ম্যাপ সময়কে তাদেরকে কি সাইকেলে উঠায় আসলে পথ দেখাবো? এইটাই বলতেছিলাম যে সাইকেল মানে হচ্ছে তোমার এক একটা পার্ট, সময়ের এক একটা পার্ট, যে এই মাস থেকে এই মাস এই সাইকেল, এই মাস থেকে ওই মাস, তার পরের মাস আরেক সাইকেল। সো এইভাবে সাইকেলে আমরা তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ভাগে পার্ট মানে শেষ করে দিব, যেমনটা তোমাদের স্কুলে হয় যে হাফ ইয়ারলি, তারপর ফাইনাল এক্সাম, হাফ ইয়ারলিতে একটা সিলেবাস, ফাইনালে একটা সিলেবাস। আমরা ওইভাবে আমরা জাস্ট হচ্ছে ওই জায়গায় নাম দিছি হচ্ছে সাইকেল, বুঝছো? এর কোনো সাইকেল। আচ্ছা, সাইকেলের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। ধরো তোমাদের রসায়ন প্রথম পত্রে 5টা চ্যাপ্টার রয়েছে, তো এটা আমরা 2টা আলাদা আলাদা, আমরা বললাম সাইকেল 1-এ প্রথম 3টা চ্যাপ্টার পড়াবো, সাইকেল 2-তে আসলে বাকি 2টা চ্যাপ্টার পড়াবো। এখন তোমরা বলতে পারো যে ভাই আপনি যখন সাইকেল 1-এ প্রথম 3টা চ্যাপ্টার পড়াচ্ছেন, আমার পরীক্ষায় তো আসলে 5 নাম্বার চ্যাপ্টার দিয়ে দিয়েছে, যেটা আপনি সাইকেল 1-এ পড়ানি নাই, আসলে তখন আমি কি করব? আসলে এইটার একটা সলিউশন হচ্ছে, দেখো আমরা কিন্তু এই বছর প্রথম পড়ানো শুরু করতেছি না, তোমার আগের বছরেও এইচএসসি 26 গেছে, এইচএসসি 27 গেছে, ওদের সবারই অ্যাপে ক্লাস হয়েছে, আর প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন থেকে গেছে, ঠিক আছে? তো তোমাদের কাছে ওই ক্লাসগুলা অ্যাক্সেস করে মানে তোমাকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে রেকর্ডেড ক্লাসগুলো, যেগুলো আমরা আগে ক্লাস নিছি। সো ইন দ্যাট কেস তোমার যদি সিলেবাসে আমরা সাইকেলে যা যা রাখছি তার বাইরেও কিছু থাকে, তুমি কিন্তু শেষ করে ফেলতে পারবা ওই রেকর্ডেড ক্লাসগুলো দেখে। ভাইয়া পরে কি লাইভ ক্লাস হবে না? হবে। আমি কি করতে পারবো না? পারবা। তুমি কোর্সে এনরোল করলেই করতে পারবা, ঠিক আছে? এবং লাইভ ক্লাস যদি মিস করেও ফেলো, পরবর্তীতে সেগুলো রেকর্ডেড আকারে অ্যাপের মধ্যে দেয়া থাকবে, তোমার যখন যেটা প্রয়োজন তখন সেটা দেখে নিতে পারবা ইনশাল্লাহ। তো এতক্ষণ তো আমরা দুইজন মিলে অনেক কিছু বললাম, অনেক কথাবার্তা বললাম, এন্ড আশা করি এই পর্যন্ত তুমি আসছো ভিডিওটার। এন্ড এখন এসে তোমার যদি মনে হয় যে এই দুজন কে, এই দুজন কারা কথা বলতেছে, এনারাই কি ক্লাস দিবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আমরাই হচ্ছে তোমাদের এসএসসি সময়ও ছিলাম, তোমাদের এইচএসসি সময়ও ক্লাস নিব। আমরা সেই অনেক আগে থেকে দুইজন একসাথেই ক্লাস নিচ্ছি, সেই এইচএসসি 23-এর সময় থেকে, ঠিক আছে? এর আগেও হচ্ছে এইচএসসি 21 থেকে পড়াইছি, বাট দ্য থিং ইজ ও এইচএসসি 21 থেকে পড়াচ্ছে, আমি 19 থেকে পড়াচ্ছি। ভাই আমার চেয়ে 2 ব্যাচ সিনিয়র, কিন্তু ভাই বয়স্ক হয়ে গেছে, বুড়া মানুষ দেখে বোঝা যাচ্ছে। সো যেটা বলতেছিলাম, সো ব্যাপারটা হচ্ছে যে এইখানে 10 এমএস আমরা এইচএসসি 23 থেকে পড়াচ্ছি, এন্ড যে বললাম তোমাদের অ্যাপে ক্লাসগুলো চলে গেছে, সেগুলো এইচএসসি 26 থেকে অ্যাপে ক্লাস হইতো, দ্যাটস ওয়াই ওগুলা রেকর্ডেড ক্লাস আছে, বুঝতে পারছো? সো এখন আমরা পরিচয় আমি একটু বলি, আমি ওর পরিচয়টা বলি। ছেলে বুয়েটে পড়তেছে, মানে শেষের দিকে, শেষের পথে চলে এসেছে। সো বুয়েটের একদম ফার্স্ট ইয়ার থেকে আসলে সে যখন একদম ভার্সিটিতে চান্স পায় বুয়েটে, তখন থেকে আসলে তোমাদের বড় ভাইয়া আপুদেরকে পড়াচ্ছে। সো একটা মানুষ কতদিন ধরে পড়ালে তার ভার্সিটি শেষ হয়ে যাচ্ছে, তার পড়ানো কিন্তু শেষ হচ্ছে না। স্টুডেন্টরা তাকে এতটা বেশি পরিমাণে পছন্দ করে, মানে সেই স্টুডেন্টদেরকে ছেড়েও যেতে পারতেছে না। স্টুডেন্টরা আসলে যাওয়ার সময় বলে, তোমরা বিশ্বাস করবে না, তোমাদের যে কোনো বড় ভাইয়া, যে কোনো বড় আপুকে তোমাদের আগের ব্যাচগুলোতে জিজ্ঞেস করো সিয়াম ভাইয়াকে, এক কথায় বলে দিবে যে সিয়াম ভাইয়া কতটা জোস পড়ায় আসলে ক্লাসের মধ্যে। তার টপিক অ্যানালাইসিস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, সে যখন বোর্ড কোশ্চেন সলভ করে, এমনভাবে একটা বোর্ড প্রশ্ন সলভ করে, যেই বোর্ড প্রশ্ন সলভ করলে সেই বোর্ড প্রশ্ন দিয়ে আরো 10টা বোর্ড প্রশ্ন তুমি সলভ করতে পারবা। এমনভাবে টপিক ভিত্তিকভাবে এমসিকিউ গুলো পড়ায়, এমসিকিউ গুলো দেখার সাথে সাথে পরীক্ষায় আসলে তোমাদের সিয়াম ভাইয়ের চেহারা ভেসে উঠবে। এটা আমার কথা না, এটা আসলে বিগত বছরের স্টুডেন্টরাই আসলে আমাদেরকে বলে আসছে। সত্য মিথ্যার মিশেলে ফারদিন ভাই আমার একটা বিশাল ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছেন, যেখানে কতটুকু সত্য কতটুকু মিথ্যা তোমরা ক্লাসে এসে যাচাই করে নিও। এখন কথা হচ্ছে আমি ফারদিন ভাইয়ের ইন্ট্রোডাকশন দিই। এই যে ফারদিন ভাই বললেন যে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস নিয়ে যে বিষয়টা, এটা জাস্ট নিজের গুণটা আমার উপরে চাপায় দিয়েছে। বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিসের ক্ষেত্রে এখনো আমি ফারদিন ভাইয়ের যে স্লাইড ভাই বানায় বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস নিয়ে, সেই স্লাইড ইউজ করি। আমি 2 দিন পর পর যে নক দিই, ভাই ওই স্লাইডটা দেন, আমিও ভিডিও বানাবো। দ্য থিং ইজ, বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিসের কেউ যদি বস থাকে এই জায়গায়, সেটা হচ্ছে ফারদিন ভাই। ফারদিন ভাই খুবই ভালো বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে, অনেক টপিক আছে এখনো ক্লাসে যাওয়ার আগে আমার যদি শিওর হইতে হয়, আমি ফারদিন ভাইয়ের কাছ থেকে শুনে নিই। সো দ্যাটস ওয়াই আমি জাস্ট এতটুকুই বললাম, যার বিষয়ে এত কথা বলা হইলো সে আরেকজনের কাছ থেকে শিখতেছে, তাহলে সে কি জিনিস সেটা তোমরা এত এখানে বুঝে গেছো। কিছু বুঝতে হবে না, তোমরা ক্লাসে আসলে দেখতে পারবা। যখন একটা টপিক পড়বা, সবথেকে ভালো লাগবে ওই টপিক থেকে তুমি যখন বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করতে পারবা, বিভিন্ন এডমিশনের প্রশ্ন সলভ করতে পারবা, তখন মনে হবে যে না, আমার ক্লাস করাটা সার্থক হয়েছে। এবং বিগত বছরের প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমাদের ক্লাস করেছে, তারা বলেছে ভাই আপনাদের ক্লাস করার আগে আমরা আসলে বোর্ড প্রশ্ন ধরতেও পারতাম না, সলভ করতেও পারতাম না। ক্লাসগুলো করার পরবর্তীতে টেস্ট পেপারে গেলে মনে হয় যে ভাই আপনাদের চেহারাগুলো ভাসে আসলে। যে এই জিনিসগুলো তোমাদের জন্য আসলে প্রযোজ্য। যখন আসবা সিলেবাসের অনেক আসলে সাগরের মধ্যে হাবুডুবু খাবা, তখন এই ক্লাসগুলো তোমার কি পরিমাণ আসলে উপকারে আসবে, তখনই তুমি এটা বুঝতে পারবা। তো এবার আমি কথা বলবো আমাদের কোর্সের বিশেষত্ব নিয়ে, ঠিক আছে? তো আমাদের কোর্সে আমরা কি করতেছি, আমরা হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটা টপিক ধরে ধরে, তুমি যখন ক্লাসের রুটিনটা পাবা দেখবা টপিকের নামে ক্লাসের রুটিন হয়েছে, ঠিক আছে? ওই দিন ওই ক্লাস, এই টপিকের উপর ক্লাস হবে। সো এন্ড
তারপর তুমি রুটিনটা দেখে বইয়ের সাথে মিলায় নিও যে প্রত্যেকটা টপিক কাভার করা হচ্ছে নাকি। তুমি আগেই জাজ করে নিও যে ওনারা কি প্রত্যেকটা টপিক কাভার করতেছে নাকি। শুধু প্রত্যেকটা টপিক যে জাস্ট তুমি এইচএসসি যেন পার করতে পারো সেজন্য পড়াই না ভাই। আমি যখন ক্লাস নিই তুমি দেখো, তুমি অর্গানিক কেমিস্ট্রি রেকর্ডেড ক্লাস দেখো, যে জিনিসগুলা ক্লাসে দেখানো হয় এই জিনিসগুলা বাংলাদেশে ইউটিউবেও তুমি খুঁজে পাবা না, তোমার বাইরের দেশের চ্যানেলগুলো ঘাটতে হবে ওই জিনিসগুলো বোঝার জন্য। সো আমরা জাস্ট বেসিক পড়াই না, বেসিক টু প্রো এমন ভাবে তোমাকে পড়াবো তুমি যেন কলেজে গিয়েও ফ্লেক্স নিতে পারো যে তোমার পাশের ফ্রেন্ডটা পারে কেমিস্ট্রি সবই পারে, কিন্তু এমন কিছু তুমি পারো যেটা ও পারে না। আর তার সাথে ওই যে বললাম পূর্ণাঙ্গ কাভারেজ, তোমার বইয়ের কোনো টপিকই বাদ যাবে না। সেই টপিক যতই মানে আননেসেসারি হোক, যতই কম ইম্পর্টেন্ট হোক, আমি তোমাদেরকে অ্যাটলিস্ট টাচ দিয়ে দিব, দেখো হ্যাঁ এটা দিয়ে এটা 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 বুঝায়, অ্যান্ড এইখান থেকে তুমি পরীক্ষায় আসবে না বাট জেনে রাখো এগুলা দিয়ে এটা 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 বুঝায়, এটা পরে গিয়ে তোমার ওই চ্যাপ্টারে গিয়ে কাজে লাগবে। এইটাও আমি তোমাদেরকে বলে রাখবো, এটা লিখে রাখো, পরে গিয়ে ওই সময় গিয়ে তুমি দেখবা যে এটা কোথায় কাজে লাগতেছে। অ্যান্ড অলসো শর্টকাট অ্যান্ড টেকনিক, দেখো এমসিকিউ অ্যান্সার করা যায় অনেকভাবে, এমসিকিউ অনেক সময় ম্যাথ আসে। কেমিস্ট্রির এইবারে একটা জিনিস আমরা শুরুতে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কেমিস্ট্রিতে আগে তোমাদের ম্যাথ ছিল জাস্ট চ্যাপ্টার 6-এ, চ্যাপ্টার 8-এ অল্প কিছু ছিল, বাট এইবার কিন্তু প্রত্যেক চ্যাপ্টারে অনেক অনেক ম্যাথ। এমন কোনো মানে জাস্ট 2-3টা চ্যাপ্টার, হাতে গোনা চ্যাপ্টার বাদ দিয়ে এমন কোনো চ্যাপ্টার নাই যেখানে কোনোই ম্যাথ নাই। সো সব চ্যাপ্টারে ম্যাথ আসে, সেখান থেকে এমসিকিউ আসে। সেই এমসিকিউ গুলা কিভাবে শর্টকাটে কি কি টেকনিক ফলো করে অ্যান্সার করা যায় সেই সবগুলো কিন্তু দেখায় দিব। অ্যান্ড এবার আমাদের এইচএসসি 27 অনলাইন ব্যাচে থাকতেছে তোমাদের জন্য মাস্টার বুক। প্রত্যেকটা সাইকেলের মাস্টার বুকই তোমাদের জন্য অলমোস্ট রেডি হয়ে গেছে, সেটার কাজও আমরা করতেছিলাম এতদিন ধরে। অ্যান্ড সেখানে তুমি প্রত্যেক সাইকেল যখন কিনবা সেই সাইকেলের সাথে সাথে মাস্টার বুকটা অর্ডার করতে পারবা, হার্ড কপি কিন্তু, এমন না অনলাইনে তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। সেই মাস্টার বুকে ওই যে আমাদের একটা সমস্যা হচ্ছে কেমিস্ট্রি বইয়ে, ওই যে বললাম সবাই বই লিখতে আসছে এখন, সবাই বইয়ে অনেক বেশি জিনিস অ্যাড করতে আসছে, তাতে করে বইটা না অনেক সময় অগোছালো হয়ে গেছে। যে তুমি বইয়ের মধ্যে একটা টপিকে ঢুকবা, হঠাৎ করে দেখবা তোমাকে ওখান থেকে বের করে আনছে, আরেক টপিকে নিয়ে যে ফেলাই দিছে, এই যে হারায় যাওয়ার ব্যাপারটা সেটা যেন তুমি ওভারকাম করতে পারো। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা মাস্টার বুকে সবকিছু গুছায় দিছি, প্রত্যেক টপিকের সাথে রিলেটেড এমসিকিউ দিছি, বোর্ড কোয়েশ্চেন, সিকিউ সব অ্যাড করে দিছি। লাস্টে হচ্ছে গিয়ে তোমার অ্যাডমিশন রিলেটেড যত কোয়েশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে, অ্যাডমিশনে যা যা আসে সেগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিছি। অ্যান্ড এবার আসতেছে তোমাদের এআই ডাউট সলভার তোমাদের সাথে আছে। এখন কেন ভাই এটা দিয়ে কি করব? কারণ হচ্ছে অনেক সময় আমরা থাকি না, মানে ধরো তুমি রাতে পড়তেছো, রাত 3টা-4টা বাজে, আমিও পড়তাম আগে, এখন তো আমি আমার পড়াশোনা নাই, আমি কি করবো, আমি ঘুমাবো। আর তুমি কি করতেছো? তুমি পড়তেছো। এই সময় তোমার মনে হলো যে আমার একটু হেল্প লাগবে, সেই সময় তুমি কি করবে? আমাদের যে এআই ডাউট সলভার আছে তাকে সেভাবেই ট্রেন করা হয়েছে, আমরা যা পড়াই, যেই টপিকে পড়াই সেই টপিকটাই ওকে ফিট করানো হয়েছে। সো ও তোমাকে বইয়ের মতো করে অ্যান্সার দেবে। যে ধরো তুমি চ্যাট জিপিটির কাছে একটা কিছু জানতে চাইলা, অ্যান্ড চ্যাট জিপিটি তোমার লেভেল তো জানে না, তুমি কিসে পড়তেছো কিসে না পড়তেছো, ও দেখবা হয় খুবই সহজ অ্যান্সার দিছে, খুবই বেসিক অ্যান্সার দিছে, অথবা খুবই অ্যাডভান্সড অ্যান্সার দিছে। তোমার মতো করে যেন অ্যান্সার দেওয়া হয় সেটার জন্য আছে আমাদের এআই ডাউট সলভার। এখন ভাই আপনারা কি কোনো সময়ই থাকবেন না? অ্যান্সার হচ্ছে থাকবো। প্রত্যেক উইকে আমাদের কিউএনএ সেশন হয়, লাইভ কিউএনএ সেশন, যেখানে আমরা আসি, জুমে জয়েন করি। ক্লাসে তো তোমাদের সাথে কথা বলতে পারি না, তোমাদের আওয়াজ শুনতে পারি না, এবার তোমাদের আওয়াজ শুনে শুনে তোমাদের প্রবলেম শুনবো, অ্যান্ড সেই প্রবলেমগুলো আমরা সলভ করবো কোথায়? আমাদের কিউএনএ লাইভ সেশনে। সো আমি যদি এখন ওভারঅল পুরো কোর্সের একটা ওভারভিউ তোমাদেরকে দিয়ে দিই, তাহলে কি থাকতেছে? আমাদের 2টা সাবজেক্ট থাকতেছে, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড। এই 2টা সাবজেক্টই তোমার শেষ হবে কিসে? 4টা সাইকেলে আমরা ভাগ করে দিব। সাইকেলে কি কি থাকতেছে কিছুদিনের মধ্যেই জেনে যাবা। প্রত্যেক সপ্তাহে 3টা করে লাইভ ক্লাস থাকবে। তোমার হচ্ছে প্রত্যেক ক্লাসের পর একটা করে ডেইলি এক্সাম হবে, উইকলি এক্সাম হবে, মান্থলি এক্সাম হবে, অধ্যায় ভিত্তিক লেকচারশিপ। তুমি যদি মাস্টার বুক নাও কিনো, তুমি অধ্যায় ভিত্তিক পিডিএফটা পেয়ে যাবা, ঠিক আছে? এআই ডাউট সলভার থাকতেছে, এন্ড ফাইনালি যেটা থাকতেছে তোমার সাপ্তাহিক কিউএনএ সেশন। সো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের কেমিস্ট্রিতে তুমি মার্কেটে আরো দেখো, যাচাই করো, এরোর কাছ থেকে শুনো, এরোর ভিডিও দেখো, যা কিছু করতে ইচ্ছা হয় করো। এন্ড তারপরও আমি তোমাদেরকে বলতে চাই, তুমি যদি এইচএসসিতে ভালো করতে চাও, তুমি যদি অ্যাডমিশনে ভালো রেজাল্ট করতে চাও, ট্রাস্ট মি, কেমিস্ট্রিতে আমাদের চেয়ে বেটার হেল্প তোমাদেরকে কেউ করতে পারবে না। সো আশা করি তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে, অনলাইন ব্যাচে দেখা হচ্ছে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। আল্লাহ হাফেজ।